রেস্টুরেন্টের ফ্রেঞ্চ ফ্রাইগুলো কীভাবে এত মজা আর মচমচে হয়ে থাকে সেই গোপন রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানালে বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এটা বানানো একদম সহজ আর সবাই অনেক বেশি পছন্দ করবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখানে আমি 4টা বড় সাইজের আলু নিয়ে নেব আর আলুকে একটা পিলারের সাহায্যে ভালোভাবে পিল করে নেব। এখন একটা নাইফের সাহায্যে আলুগুলোকে আমি স্লাইস করে কেটে নেব। আপনারা চাইলে এখানে যে কোনো দাও দিয়েও কাটতে পারেন, আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। তো আমি ছুরির সাহায্যে আলুগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছি। তো আমার সবগুলো আলু যখন কাটা হয়ে যাবে আমি খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। চুলাতে একটি প্যান বসিয়ে দেব, তাতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব। পানিটা যখন বলক চলে আসবে আমি আলুগুলো দিয়ে দেব। এখন অল্প একটু জিরার গুঁড়ো দিয়ে দিব, অল্প একটু ধনিয়ার গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লাল মরিচ গুঁড়ো। এখানে এই মশলাগুলো খুবই সামান্য পরিমাণে দিয়ে দিতে হবে। এখন এখানে আমি দিয়ে দিব ভিনেগার, 2 টেবিল চামচ মতো ভিনেগার ইউজ করেছি। আর এখন একটু লবণটা বেশি দিয়ে দিব, এটা একটু নোনতা টাইপের হবে। তো লবণটা দেওয়ার পরে এটা যখন খুব ভালোভাবে মোটামুটি 50%-এর মতো সিদ্ধ হয়ে যাবে, এই পর্যায়ে আমি ছেঁকে সাইডে রেখে দেব আর ফ্যানের বাতাসে ঠান্ডা করে নেব। এটাকে ফ্যানের বাতাসে রেখে ঠান্ডা করে নিতে হবে। এখন একটা ডিম ফাটিয়ে নেব আর অল্প অল্প করে ডিমের মিশ্রণটা আলুর মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নেব। ডিমটা আলুটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব আর এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার কম দিতে পারেন, তবে আমার মনে হয় কর্নফ্লাওয়ারটা এখানে বেশি দিলে আলুটা ভাজার সময় অনেক বেশি মচমচে হবে। তো আমি অনেকটা পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর কর্নফ্লাওয়ারটা আলুর গায়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে যেহেতু ডিম দিয়েছি, এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনিতে আলুর গায়ে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশে যাবে। তো এগুলো মাখা হয়ে গেছে। এখন চুলাতে প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা একদম হাই হিটে থাকবে না, লো টু মিডিয়ামে থাকবে, অল্প আঁচে ভেজে নিতে হবে। তো এগুলোকে আমি হাফ ভাজা করে তুলে নিচ্ছি আর এগুলো আমি ফ্রোজেন করে রেখে দেব। এখন বাকিগুলো ভেজে নিচ্ছি, এগুলোকে আমি ফুল ভাজা করে নেব। এখন যেগুলো নামিয়ে রেখেছি সেগুলো ঠান্ডা করে বক্সে ভরে আপনার 15 থেকে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর এগুলো আমি এখন সাথে সাথে খেয়ে নেব, তার জন্য এগুলোকে একদম কড়া ভাজা করে নিচ্ছি। এই পর্যায়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলো এত বেশি মচমচে হচ্ছিল আর এটা দেখতে যেমন লোভনীয় লাগতেছিল, মাশাআল্লাহ খেতে এর স্বাদ অনেক বেশি ছিল। তো এইভাবে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, আপনাদের ফ্রেঞ্চ ফ্রাই অনেক বেশি মজা হবে আর মচমচে হবে। সবাই খেয়ে বুঝতেই পারবে না যে এটা আপনি বাসায় বানিয়েছেন। রেস্টুরেন্টের মতো ফ্রেঞ্চ ফ্রাই এখন বাসায় বানাতে পারবেন। এটা অনেক বেশি পারফেক্ট ছিল। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য চাট মশলা। চাট মশলা দিলে ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। এখন সসের সাথে গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই অনেক বেশি মজা লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।